মাগো। পুলিশ কাকা, আপনি আমার বাবাকে ছেড়ে দেন। আপনি তো ভালো করে জানেন যে আমার বাবা নির্দোষ, আমার বাবা কোনো দোষ করেনি। আমার বাবা নাইলে একটা বিয়ে করেছিল, সেই মেয়েটা ভাত খায়নি বলে চলে গিয়েছে, তাই বলে আমার বাবাকে এইভাবে মার্ডার কেস লাগিয়ে জেলে ভরে দিলেন আপনারা। পুলিশ কাকা, ও ছেড়ে দেন না। দিনে কবাসি গাঁজা খাইস তো? গাঁজা খাই না তো কাকা আমি। কি রে বাড়া, গাঁজা খাই না মানে? সত্যি বলছি কাকা, ও গাঁজা খায় না কবে? কেলা চুদার বাল, গাঁজা যখন খাই না তখন তো তোর এটুকু বোঝা উচিত। আমি বলছি রে বাড়া, তুই চুপ। আমাদের কাজ হচ্ছে আসামিকে ধরে এনে থানায় ভরা, উকিলের কাজ হচ্ছে জজের সাথে ফাইটিং করে আসামিকে ছাড়ানো। আমার কাছে এসে কোনো লাভ হবে খেপা চুদার? দামে একটা ভালো উকিল ধরগা, দিয়ে তোর বাপকে জামিন করানোর ব্যবস্থা করগা। তো বড় আপনি তো ধরে আনলেন। কি রে সুইরের বাচ্চা, পুলিশের সামনে বাড়া বাড়া বড় হয়ে গেছে, এখন কেটে নেবো। কাকা বাবু মূর্খ সুরখ ছিল, অত বুঝে না, বাবার আবেগে এইসব কথাগুলো বলে ফেলছে। যদিও আপনি ধরে এনেছেন সেই জন্য আপনার কাছেই বারে বারে আসছি, আপনি ছেড়ে দিলে ভালো হইতো। তুই আবার কোন গুদির ভাই রে? গাল দেন না কাকা বাবু। তো গাল দিলাম আমি? এই বুকা চুদার বেটা, চুপ ভাই চুপ চুপ। কাকা বাবু ওর কথা বাদ দেন, রাগারাগি করেন না, ছেড়ে দেন। আর আমার বাবাকে কবে ছাড়বে তাই বলেন। এই সামনে হ্যারে বুঝে তা ফেরে বুঝে না তো। বললো তবে যে আমরা ধরে আনার মালিক ধরে আনি, ছাড়াবার মালিক হচ্ছে উকিল, আর জজ ফয়সালা করে ছাড়বে। এখান থেকে যায় কোন, নাইলে তুই দিকে দুজনে আবার গাড়িতে ভরে দেবো। তাইলে ছাড়বেন না তাই তো? কি রে? এ পালে রে পালে। তাইলে এখন কি হবে ফুটু ভাই? কি আবার হবে বুঝতে পারছি না, এখন ঘুম ভাঙ করে ধরে এনেছে, কোন টাকা পয়সা খাবার লাইন, ওই জন্য এরকম করছি। এই কি বললি? যা সত্যি তাই বলেছি। তাহলে সবসময় ধরে আনলেন কেন? হ্যাঁ, আমার কাকা তো মার্ডার করেনি এর বাবা। কি রে? আজকেকার কেস? গত 3 বছর আগেকার কেস বেটা। অর্ডার করেছে, কি করেছে না করেছে সে অন্য থানায় যে বড় বাবু ছিল সে জানাবে, আমি ওসব জানি? আমার কাছে ওয়ারেন্ট এসে ধরলে আনার, সেই জন্য ধরলে এইছে। বাহ স্যার বাহ। এর বাবা একটা বিয়ে করেছিল আজ থেকে 3.5 বছর আগে, সেই মেয়েটা ভাত খায়নি, সেই মেয়েটা পালিয়ে গিয়েছিল, তা সেই কেসটাকে আমরা মার্ডার কেস বানিয়ে দিলেন। সো ভেরি নাইস স্যার। আজকে বুঝতে পারছি স্যার কেন পুলিশের বুড়ো বয়সে হাঁপানি রোগ হয়, হাত পা কাঁপে, মনে হয় মোবাইলের মতো ভাইব্রেশন করছে। এই মিথ্যা কথা বলার জন্য, আর এই সাধারণ মানুষকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য। পালাবে এখান থেকে, নাহলে ইনকাউন্টার করে দেবো কোনি। করে দেন, ইনকাউন্টার করবেন তো করে দেন, কোনো অসুবিধা নাই। এই যে বড়ার ডগে চলে যাবো খারাপ ডগে, এটা আবার ভয়ের কি? আইনের চোখে কালো কাপড় বিনতিরে কিন্তু সাধারণ জনগণকে বুঝাইতে চাইছো যে আইন সবারই জন্য সমান। এটা তো সামনের অংশ, যেটা পাবলিক দেখতে বিচার, যাকে আপনি পাবলিককে দেখাইছেন। আর এই কালো কাপড়ের ভিতরে যে বেআইনি কারবার চলছে সেটা কি লোকে দেখতে পেয়েছি তো? মার খাবে দেখে, পালাবে এখান থেকে। পালাবে সস্তা। আপনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করব, দেখবেন দেখবেন জানিয়া শুধু খুলে পালাবে অটোমেটিক আপনার। আমরা কম প্লেয়ার লয় বলে রাখলাম আপনাকে। আয় আয় পালিয়ে আয়। শালা বাপ বলে দয়া করো আর বেটা আমায় শাসিয়ে যায়। ঠিক আছে বেটা, আজকে তোর বাবাকে রাত 12টার সময় রিমান্ড দিতে পুঙাতে গরম সিদ্ধ ডিমটা আমিই ভরবো। তোর বাবা কই? কি আর বলবো মা তোমাকে, পুলিশ অফিসারটা বাবাকে ছাড়লো না। কেন, কি বললো কি? পুলিশ অফিসারটা বলছে এখান থেকে ছাড়ানো হবে না, ভালো কোনো উকিল দরকার, জজের কাছে গিয়ে ফয়সালা করে ছাড়াগা, তাই বললো। হ্যাঁ বাপু, তো তুমিও তো সাথে গিয়েছিলে, তুমি কিছু বলতে পারোনি? কি আর বলবো কাকিমা বলেন, অফিসারকে অনেক বুঝিয়ে বলেছি কিন্তু কে কার কথা শুনে। এখন যুগ হয়ে গেছে অন্ধ কানুনের যুগ। এই অন্ধ কানুনের কাছে সাধারণ গরিব অসহায় মানুষদের কোনো মূল্যই নাই। ব্রিটিশ আমলে যেরকম সাধারণ গরিব অসহায় মানুষকে মাজায় দড়ি পরিয়ে পুঙ্গায় চাবুক মারত, এখন সেই রকম দিন মনে হচ্ছে আস্তে আস্তে এগিয়ে আসছে। আগেকার দিনে পুলিশকে চাকরি দিয়েছিল সরকার, সাধারণ গরিব অসহায় মানুষের উপরে যাতে অত্যাচার না হয় সেটা দেখভাল করার জন্য। কিন্তু বর্তমান রালিং যেটা চলছে কাকিমা, সাধারণ জনগণের কথা আজকে পুলিশ প্রশাসন ভুলে গিয়ে এমএলএ মন্ত্রীর কথাতে তারা চলছে, তারা যা বলছে তাই শুনছে। আমাদের কথা একদম চলছেই না সেখানে। তাই যদি হয় বাপ, তাহলে ওই এমএলএ এর কাছে যা, যে আমাদের নতুন এমএলএ হয়েছে বালবাবু এমএলএ। বালবাবু এমএলএ আমাদের কথা কি শুনবে কাকিমা? কেন শুনবে না? এই অঞ্চলে সব ভোট তো আমরা ওকেই দিয়েছি, আমরাও তোকে ভোট দিয়েছি, তাইলে আমাদের কথা কেন ও শুনবে না? তুই তো ভোট দেওয়ার আগে তো বললে
যে আমি তোমাদের ঘরের ছেলে, একবার আমাকে ভোট দিয়ে জিতিয়ে দেখো আমি তোমাদের পাশে কিভাবে এসে দাঁড়াই। পাশে এমন ভাবে এসে দাঁড়াইছি, নিজের বাবা মাকে উল্টো পাল্টা কেস দিয়ে জেলে ভরিয়ে দিচ্ছি। এই তো পাশে এসে দাঁড়াইছি, তাহলে আবার তাদের কাছে গিয়ে কি বিচার পাবো? তবু একবার যেই দেখ না বাপ, যদি একটু দয়া ময়া করে। চোরে ফালতু চো, একবার যেই দেখিছ। তুমি শুধু চলো মা, নাইলে না রে বন্ধু, না কাকিমাকে যেতে হবে না, তো আর আমি চো। বেশ তাহলে চো, আয়। এমএলএ সাহেব, একমাত্র আপনি পারেন আমার বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনতে। মিথ্যা মামলায় আমার বাবাকে ফাঁসি দিয়ে জেলে ভরে রেখে দিয়েছে, আমার বাবাকে কোনো মতে ছাড়ছে না। আপনার কাছে জোর হাত করে বলছি, একটু এই গরিব অসহায় মানুষদের উপরে একটু দয়া দাক্ষিণী করেন। হাত নামা, হাত নামা। এতদিন তোরা যাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে রেখে দিয়েছিলি, এতদিন যাকে ভোট দিয়ে এসেছিলি, আজ তার কাছে কেন যাচ্ছিস না? এমএলএ সাহেব, গ্রামে থাকতে হইলে ভোট দিতে হয়, ভোট দিয়েছি, তাই বলি কি আমরা এমএলএ সাহেবের লোক? বলেন, আমরা কখনোই ওর লোক ছিলাম না। কিন্তু ভোট তো তোরা গরম পার্টিতে দিয়েছিস। ভোট দেওয়ার সাথে কি সাথ? ভোট তো একটা সাধারণ জনগণ যাকে খুশি তাকে দিতে পারে, কিন্তু আপনি যে জনগণের প্রতিনিধি, আপনি যে এমএলএ, আপনার কাছে সবাই আসবে সাহায্যের জন্য, আর সবাইকে আপনাকে সাহায্য করতে হবে। ও সোনাচাঁদ পিতলা ঘুঘু, আমরা ওইভাবে একদিন জনগণের পায়ে হাতে ধরে ভোট চাইতে গেছিলাম, 14 বছর কেউ ভোট দেয়নি আমাদেরকে। আজকে ভগবানের আশীর্বাদে ইভিএম মেশিনে এক একটা মানুষ প্রতি 4-5টা করে ভোট পড়েছে। এখানে শুধু পাবলিকই আমাদেরকে জিতায়নি, এখানে ভগবানও আমাদেরকে সাহায্য করেছে। চিলাচুদা, আগেকার দিনগুলো মনে করতে হয়, একদিন দাদার হাত আর একদিন দিদির হাত। মার খেচা খাচ্ছি। এমএলএ বালবাবু সাহেব, আপনি গরিব অসহায় মানুষ দেখলে মজা করছেন? মজা তোদের সাথে? কখনোই না, কখনোই না। ওরা আমার দেশের শান্ত শিষ্ট নাগরিক, তোদের প্রতি যদি কখনো অন্যায় হয়, কখনো জুলুম হয়, অবশ্যই এই এমএলএ বালবাবু তোদের পাশে দাঁড়াবে। আমার বাবাকে ছাড়িয়ে দিলে চিরকৃতজ্ঞ থাকবো আমি আপনার কাছে। ওকে ওকে, রিল্যাক্স, কুল ডাউন। তোর বাবাকে অবশ্যই ছাড়াবো আমি, চিন্তা করি না, চিন্তা করিস না, বুঝলি? আর দেখেন এমএলএ সাহেব, ইয়ার বাবার একটা ঘুগনি মুড়ির দোকান ছিল, সেটাকেও ভেঙে দিয়েছে। ইয়ার বাবার খেতে পেয়েছে না, বাড়িতে বসে আছে। দেখুন, একটু হেল্প করেন। তাই নাকি? জি এমএলএ সাহেব। এ কই রে নেড়া? এই তো দাদা, আপনার পেছনে আমি। আচ্ছা, সেই গানটা গা দেখিনি একবার, এদিকে শোনাতো একবার। ঠিক আছে দাদা, ঠিক আছে। যা কিছু পেয়েছি আমি তা আমার না, চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়, খুঁজে পাওয়া যাবে না তো হারালো যে কুল, ভুল সবই ভুল। বে, বুঝতে পারছি না, উপকার করবে না, কথাবার্তা তো বুঝতে পারছি না। আমার বাবাকে জেল থেকে ছাড়াবেন না? অফকোর্স, অবশ্যই। সে যেহেতু একটা দেশের সচেতন নাগরিক, কেন তাকে ছাড়াবো না? অবশ্যই ছাড়াবো। এখন তুই যা। এমএলএ বালবাবু, সবই বুঝতে পারছি গো, কিন্তু কিছু করার নাই। বে, কি বুঝতে পারছি বে? তোকে বলিনি ভাই, তুই চুপ কর, আমি এমএলএ সাহেবকে বলছি। বললাম তো রে, ছাড়াবো। যাই কোন এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, যাওয়ার আগে আমরাও একটা গান বলে যাই আপনার সামনে। मौका मिलेगा तो हम बताएंगे तुम्हें कितना प्यार करती है सनम, दिल अपना चीर के हम दिखा देंगे। आगे फालतू आए। সুরের বাচ্চা। দাদা বাবু, খবরদার ওর বাবাকে আপনি ছাড়াবেন না। আরে আমিই তোকে জেলে পাঠিয়েছি, আমি ওকে জেল থেকে ছাড়াবো, তোরা ভাবলি কি করি? এখনো 22 জনাকে আমি জেলে ভরে পচাবো, তবেই আমার শান্তি মনে। বড় ভাইজান, আজকে আমাদের কি অবস্থা, কি হচ্ছে তা একটু খোঁজ খবর রেখেছো তুমি?
আজকে আমরা রাস্তা দিয়ে বেরোতে পারছি না, লোকে আজে বাজে কথা বলে আমাদেরকে অপমান করার চেষ্টা করছে, আমাদের উপরে চড়ার হয়ে এগিয়ে আসছে। প্লিজ এমএলএ বিকাশ দত্ত সাহেব, আপনি একটা কিছু করুন, না হলে এইভাবে আমাদের বাঁচার কোনো মানেই হয় না। চুপ করে থাকবেন না বড় ভাই, কিছু তো একটা বলুন। আজকে আমরা অসহায় হয়ে পড়েছি, আমাদের পেছনে কেউ নাই কো। আজ 14-15 দিন ঘরের ভিতরে ভরা আছি, রাস্তা দিয়ে বেরোতেও পারছি না, কিছু তো একটা ব্যবস্থা করুন। আপনার জন্যই তো আমরা সবকিছু করেছি। What the hell, you bloody bastard? Who's the backing you lose? কোনো ক্ষমতা নাই আমার হাতে আজকে। সব ক্ষমতার বিসর্জন দিয়েছে সাধারণ জনগণ আমার কাছ থেকে কেড়ে নিয়ে। তারপর পার্টি অফিসগুলো ভেঙে দিচ্ছে, সেইগুলোকে আটকানোর ব্যবস্থা করুন। এগুলো যে আমরা কত কষ্ট করে করেছি। সুরের বাচ্চা, বাপের টাকায় পার্টি অফিস করেছিলাম আমরা, না জমি বিক্রি করে এনে পার্টি অফিস করেছিলাম বে? কেন্দ্রীয় কাছ থেকে টাকা নিয়ে এসে পার্টি অফিস তৈরি করেছিলাম বে? আর সেই কেন্দ্রীয় সরকারের ভান্ডারে কার টাকা জমা হয় জানিস? কার টাকা জমা হয়? সরকারের। বোকাচোদা সুরের বাচ্চা, আজকে আমার সাথে 26 বছর রাজনীতি করছিস, তুই এটুকু জানি না কোথায় কিভাবে টাকাগুলো আসে? সরকারের মারাচ্ছিস তো? এসব সাধারণ জনগণের টাকা, ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকারের কাছে জমা হয়, সেখান থেকে আবার আমাদের কাছে আসে, সেই টাকা নিয়ে আমরা পার্টি অফিস তৈরি করি। তাই পার্টি অফিসে সাধারণ জনগণের সবারই অধিকার আসে। কাল আমি ক্ষমতায় ছিলাম, তাই তোরা পার্টি অফিসে যা ইচ্ছা তাই করেছিস। আজকে নিরীহ পার্টি ক্ষমতায় এসে তারা পার্টি অফিসে যা ইচ্ছা তাই করবে। এখানে রাগ করার তো কোনো প্রশ্ন ওঠে না বে। বড় ভাই, আপনার কথাবার্তা কিন্তু কেমন ঘোলা ঘোলা লাগছে, আপনাকে মনে হচ্ছে আপনি ঘুষ টুস আবার ওইদিকে আবার খাননি তো? কি রে ই কি রে, মানে এতদিন আমরা ক্ষমতায় ছিলাম, আমরা যা ইচ্ছা তাই করেছি, আমাদের পার্টি অফিসে যা মন তাই করেছি। আজকে অন্য পার্টির লোক এসে পার্টি অফিস দখল করে নিয়েছি, আপনি প্রতিবাদ করবেন নাকি আপনি আবার আমাদেরকে গরম দেখাইছেন কেন বড়া? এর মানেটা কি বড়া? এর বড়া আপনি ঘুষ খেয়েছেন। সাদা কুকুর কে বুঝা রে, নাহলে এর পেটে করে মারিব আমি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি বড় ভাই। বে কালো কুকুর, তুই বাড়া কি বুঝাবি কি আমাকে? আমি সব বুঝি রে বাড়া, তুমি আমার বাড়া বুঝো। হে বাড়া আমাকে ছোড়া। বে বুকাচুদা, আমাদের পাড়ার পার্টি অফিস কারা দখল করছে? আমাদের পাড়ার লোকই করছে। তাহলে বুকাচুদা একটা জিনিস বুঝতো, আমাদের পাড়ার লোক আমাদের পার্টি অফিস দখল করেছে। আমরা তো 12 বছর ওই পার্টি অফিসে আমরা দখলদারি চালালাম বে, আমাদের তো রাজত্ব চললো। এবার ওরা কিছুদিন চালাক না, এটা আবার রাগ করার কি আছে বে? সাধারণ জনগণের আমাদেরকে ভালো লাগেনি তাই আমাদেরকে উল্টিয়ে দিয়েছে, এতে কোনো অসুবিধা নাই তো। আবার যেই দিনকে তার নিজের ভুল জনগণ বুঝতে পেরে আবার আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে, সেদিনকে আবার কি হবে জানিস তো? সেই দিনকে ওই একতলা পার্টি অফিসটাকে 2 তলা করবো, নিচেতে মদ আর মাংস খাবার, উপরে মেইলে ফুর্তি ফাত্তা করবো। অত চিন্তা কিসের বে? কষ্ট কর না যতদিন না আমরা ক্ষমতায় না আসি। যে যা বলছি বলুক বে, অত কান করিস না বে বাল মুখচুদা, বুঝি না কেন তুই? তাই বলে মা বোন তুলি গাল দেবে নাকি? ঘর মারাচ্ছিস নাকি? এমএলএ সাহেব টাকা খেয়েছে, এমএলএ সাহেব গাল খাবে, আমরা কিসের লেগে গাল খাবো? গুদমারানির ভাইয়ের পেটে চাকু মেরে ওকে ডেরেনে ফেলি দেয় তো। আল্লাহ বৈদ্যুর বাচ্চা, বৈদ্যু মনে খুব বেশি বুঝে। ভাই একটা কোনো শব্দ করবি না, চুপচাপ থেকে যা। জনগণের কাছে যদি ভালো হইতে চাস, আমাদের উপর অত্যাচার করবে, তবেই তো জনগণ বুঝতে পারবে যে রে বাবারে এর আবার কি পার্টিরে বাড়া, এদিকে মাইছে। মায়ে খাওয়া ভালো, মাই দিয়া ভালো লাগে, বুঝলি বোকাচোদা? চুপ। কথা থেকে বলে জানিস তো, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, একটু ধৈর্য রাখ। দেশ তখনই ভালো চলে যখন সাধারণ জনগণ তার নিজের ইচ্ছার মতো দুনিয়াতে জীবন যাপন করতে পায়। আর সেই সাধারণ মানুষকে যখন সব দিক দিয়ে সরকার যখন বাধা দেয়, তখন মানুষ তীব্র বিরক্ত হয়ে যায়। তা আজকে এই নিরীহ পার্টি সব জিনিসকে জনগণকে বাধা দিচ্ছে। এই বাধা পেতে পেতে যেদিন মানুষ রেগে যাবে না, সেই দিনকে বুঝবি ঠেলা। সেই দিনকে সুপ্রিম কোর্টের আদালতে কোনো রায় হবে না, সেদিন জনতাকে আদালতে রায় হবে, বুঝলি তো? জনতা যা বলবে তাই হবে, তার কারণ পাবলিকই হচ্ছে আসল সরকার। তাহলে এখন লোকে যে যা বলছে তাই এখন কান পেতে শুনবো নাকি? অবশ্যই। এখন 2-4 গা যদি চাপিয়েও দেয়, তাও সেটা খেয়েই থাকবি, কোনো রকম হামলা করার চেষ্টা করবি না। বেশ তাই হবে, আপনি যা বলবেন তাই হবে। এমএলএ বিকাশ দত্ত সাহেব ভিতরে আছেন নাকি? কে? আমি উৎপল মন্ডল। কি হলো কি? কালকে নিরীহ পার্টির লোকরা এসে সব ঘর বাড়ি ভেঙে দিয়েছে আমার। এইখানে কাইন্ট হয়েছে কিসে লেগে? থানাতে যাও। থানাতে কোনো কথা শুনছে না। কি বলছো কাকা, কেন শুনছে না? বড় বাবু বলছে তোদের এতদিন যে হত্যা কর্তা ছিল, যার কথাই তোরা চলতিল, যার কথাই তোরা উঠতিল, যার কথাই তোরা বসতিল, তার কাছে যা, এখানে বেশি গাড়ে মারাই না, গাড়ে গুতি দেবো, তাই বলছি। কোন অফিসার ছিল থানাতে? বালঠাকরা বিক্রম। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা, ঠিক আছে? একটু দেখুন এমএলএ সাহেব, আবার ওরা বলেছে রাত্রিরে আসবো, দি সব চাল চুলো এক জায়গায় করে দেবো, তাই বলেছে। বাড়া রে। বেশ ঠিক আছে, আপনি যান, আমি অফিসারের সাথে কথা বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
ব্যাপার বড় ভাই, পুলিশ পাবলিকের কথা কেন শুনছে না? এসব উপর থেকে মানা করা আসবে বুকাচ্চুদা, এটাও বুঝিস না নাকি তুই? ও, এখন ওদের হাতে ক্ষমতা বলে যা মন ওরা তাই করবে নাকি, তাইলে? অবশ্যই করবে, যেদিন আমাদের হাতে ক্ষমতা ছিল আমরা যেমন তাই করি, চাই কি ওরা করবে? তাহলে কথা হচ্ছে দোষ করবো আমরা আর ফাঁসবে নিরীহ লোক, তাই তো? এখানে যা বললি এই কথাটা যেন সমাজের সামনে কোথাও বলিস না, সুইরের বাচ্চা। এই সবার হুঁশ বুদ্ধি খুব কম। বেশ বড় ভাই, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও বলবো না। মনে থাকে যেন কথাটা। মনে থাকবে মানে? খাতায় লিখে লিখবো, আজকে বাড়িতে গেছি।